Hello guys, welcome to the channel, welcome to a new and exciting vlog. I hope you all are keeping good. আমরা ভালো আছি, সুস্থ আছি। 4th May 2024 স্যাটারডে, আর সময় বাজে এখন 4:30। তো আমাদের হঠাৎ করে একটা প্ল্যান হলো যে আমরা বেরোবো। একটু আগে বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোতে হ্যাঁ ম্যাডাম যেরকম বললো যে একটু লেট হয়ে গেল। আমরা একটু যাবো হচ্ছে বানেশ্বর মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির দর্শন করতে, তারপর জানি না কোথায় যাবো। এটুকু পর্যন্ত আপাতত প্ল্যান আছে। যেহেতু দিদি এসছে, ও বলছিল একটু বাইরে যাবে, তো খুব বেশি দূরতে যাওয়া হলো না, বিকজ এখন যেহেতু সামার টাইম, তো রিওকে নিয়ে খুব বেশি বাইরে যাওয়াটা পসিবল এই মুহূর্তে না। তো সেই জন্য আমরা এখন আশপাশে এই মন্দির দর্শন করতে যাব, আর কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগে। সবাই রেডি হয়ে গেছে, আর রিও তো উঠে গেছে পিপির কোলে। ওখানে জেঠুর সাথে দেখা হয়ে গেছে, জেঠুর সাথে কথা বলছে, আর এখন তাড়াতাড়ি বেরোতে হবে। জানি না মন্দির হয়তো খোলাও পাবো না এখন, তো চলো তাড়াতাড়ি। মাও রেডি, পুরো সুন্দর শাড়ি পরেছে, দারুণ শাড়ি পরেছে। দাদাভাই স্কুল থেকে ফিরছে। হ্যাঁ, ও স্কুল নেই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর রিও ওর পিপির কোলে উঠে গেছে। পিপির কোলে উঠে আর বেরু করতে যাবে, তাই জন্য পিপির কোলে উঠে রেডি। রিও তো চোখে মনে হচ্ছে ঘুম পেয়েছে, বলে একটু একটু ঘুম পেয়েছে, একটু ঘুমিয়ে নেবো। ঠিক আছে, বেরিয়ে গেছি আমরা গন্তব্য সিদ্ধেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। সিদ্ধেশ্বরী মন্দির আর হচ্ছে আমাদের বানেশ্বর শিব মন্দির। আচ্ছা, যদিও এই টাইমে জানি না আমরা খোলা পাবো কিনা, বাট এর আগে আমরা টাইম করে উঠতে পারলাম না। রোদও প্রায় পড়ে গেছে, আসলে এত গরম পড়ছে কদিন ধরে যে রিওকে নিয়ে জাস্ট বেরোনো যাচ্ছিল না। তো আজকে একটুখানি ওয়েদারটা একটু ঠিক হয়েছে, তো তার জন্য আজকে আমার পিপিকে নিয়ে বসেছে আর কন্টিনিউ বলে যাচ্ছে আমার পিপি। বাবা গণপতি বাপ্পা মরিয়া। গনুদাতে যাচ্ছে আমাদের সাথে। এই যে নিউ কোচবিহার, অনেক দূর যদিও রাত্রিবেলা বেশ ভালো মতোই বোঝা যায়, পুরো লাইটটা জ্বলে ওঠে স্টেশনের, আর ভীষণ ভালো লাগে দেখতে এটা। স্পেশালি এই প্লেসটা থেকে দাঁড়িয়ে নিউ কোচবিহারটা দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, আর প্রত্যেকদিন যাওয়ার সময় এই কথাটা ও আমাকে বলবেই, প্রত্যেকদিন মানে যতদিন এদিক দিয়ে যাওয়া হয়, যে ওই দেখো নিউ কোচবিহার। আর রিও কাউকে ধরতে দেবে না, ওর ঠাম্মি একটু ওরকে ধরেছে, তার জন্য বলছে ধরবে না। ভাবি সবাইকে হাই করে দাও। হাই হাই বলো, তোমরা কেমন আছো সবাই? জোরে বলো। ভালো আছো? হ্যাঁ বল। আমরা বেরু করতে যাচ্ছি। ভালো আছি, উত্তরটা দিয়ে দিয়েছে। আচ্ছা, ভালো আছি। বলো আমরা কোথায় যাচ্ছি? জোরে জোরে বলো। বেলু ভাবি একটু জোরে বলো। শুনতে পাচ্ছে না, কেউ শুনতে পাচ্ছে না। পরন্ত বিকেলের এই সৌন্দর্যটা। এসি দাও বাবা, এসি দাও। আর রিও পেছন থেকে বলছে আমার গরম লাগছে, এসি দাও। ঢুকে গেছি আমরা সিদ্ধেশ্বরী মন্দিরের রাস্তায়। না, সিদ্ধেশ্বরী মন্দিরের রাস্তায় না, এটা হচ্ছে বানেশ্বর মন্দিরের রাস্তায়, তাই না? হ্যাঁ, মানে এই পাশে বানেশ্বর হয়ে সিদ্ধেশ্বরীর দিকে যেতে হয়। হ্যাঁ, আর সামনে এখন যে স্কুলটা, সেই স্কুলের নাম হচ্ছে বানেশ্বর হাই স্কুল। ও আচ্ছা, সবজি তুমি সবজি নেই কি? এই সেই স্কুল। এই হচ্ছে সেই স্কুল। বড় সড়ো তো গো স্কুলটা। স্কুলের মাঠ। হ্যাঁ, কত বড় মাঠ। ভেতরের স্কুলটা অনেক বড়। এখানে রিওকে নামিয়ে দিলে রিও খেলতে পারবে, দৌড়ে বেড়াবে। এই গ্রাম বাংলার সৌন্দর্য না আমাকে সবসময় ভীষণ টানে, এত সুন্দর লাগে। এই মাঠ ঘাট, এই যে গরু বেঁধে আছে, এই দৃশ্যগুলো সেই ছোটবেলায় যখন আমাদেরকে কোনো ছবি আঁকতে বলা হতো, তখন আমার মনে আছে যে এই বাড়ি, পাহাড়, তার সামনে মাঠ, আর পাশ দিয়ে একটা নদী, এটা ছিল কমন না সবার। সেগুলো যখন দেখা যায় চোখের সামনে এসে, সত্যি খুব ভালো লাগে। সামনে লাইন পড়েছে, গেট পড়েছে, এই বাচ্চারা খেলছে এখানে ক্রিকেট, আর সামনে গেট পড়ে গেছে। এখন তো দাঁড়িয়ে থাকতে হবে খানিকক্ষণ। এখানে হয়েছে মন্দিরে পুজো, আজ শনিবার। বড় ঠাকুরের পুজো হয়েছে এখানে। দিদি, আর এই ট্রেন চলে এসেছে, মালগাড়ি। ও গুডস ট্রেন, মালগাড়ি বের হচ্ছে। কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর, তাই না? দেখো এখানে কি লেখা আছে, দেখো কি হয়। বাহ, এখানে পুজো হচ্ছিল, সেখানে মা আর রিমা প্রসাদ নিচ্ছে, আর রিও এখানে ওর পিপির সাথে। রিও
রিও চলে এসছে। কথায় বলে প্রসাদ পাওয়া ভাগ্যের বিষয়, আর এখানে আসার সাথে ওনারা ডেকেই আমাদেরকে প্রসাদ দেওয়াচ্ছেন, তো সেই জন্য আমিও চলে এলাম একটু প্রসাদ নেওয়ার জন্য। এই ম্যাডাম তো প্রসাদ পাচ্ছে এখানে অলরেডি। মহারাজের পুজো হয়েছে এখানে, উনি দিচ্ছেন প্রসাদ, দিচ্ছেন সবাইকে। এখানে অনেকে বসে প্রসাদ পাচ্ছেন। আমায় একটু প্রসাদ দিন না। স্টেশনের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি, মানে ট্র্যাকের আর কি, দুটো ট্র্যাক, এদিকে একটা ট্র্যাক গেছে, এদিকে একটা ট্র্যাক গেছে, তাহলে মাঝখানে জায়গাটা খুব ভালো লাগছে একদম। এখানে এখানে রিও দুই দিদিকে পেয়ে গেছে, তার সাথে গল্প। যাও দিদির কাছে যাও, যাও দিদির কাছে যাও, যাও। হ্যাঁ দিদিদের ধরো। আর এখানে আরেকটা ট্রেন বেরোচ্ছে, নর্থ ইস্ট এক্সপ্রেস বেরোচ্ছে, আর রিও দেখছে সেই ট্রেনটা। নর্থ ইস্ট চলো দিল্লি। আমরা চলে এসেছি সিদ্ধেশ্বরী মন্দিরের সামনে, গাড়ি এখানে পার্ক করলাম, আর এখানে মন্দিরটা এখান থেকে দেখাচ্ছি। আর সেখানে স্কুল রয়েছে, সিদ্ধেশ্বরী কোকিলা দেবী উচ্চ বিদ্যালয়, তার সামনেই মন্দিরটা। তো যাই হোক, চলো ঢোকা যাক। আর এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স দরজা, আপাতত বড় দরজাটা বন্ধ রয়েছে, তো সেই জন্য আমরা ছোট দরজা দিয়ে এন্টার করব। এই হচ্ছে মন্দিরের সামনে গাছটার মধ্যে কত ফুল এসছে দেখো, মন্দিরটাকে খুব সুন্দর লাগছে, চারদিকে বেশ গাছ আছে, আর অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, এত কাম অ্যান্ড কম্পোস্ট, চারদিকটা কোয়াইট সাইলেন্ট, পুরো দারুণ লাগছে এই জায়গাটা। আর এখানে ওরা সবাই এগোচ্ছে, রিও এগোচ্ছে, জায়গাটা খুব সুন্দর লাগছে বলো। এই এসে এখান থেকে রিও ফুল নেওয়া স্টার্ট করেছে, ও আর ওর মা মিলে। বাবা কি সুন্দর না ফুলগুলো! এই ফুলগুলো কি? কাঠগোলাপ না? আচ্ছা আচ্ছা, আমার ভীষণ ভালো লাগে এটা দিয়ে। আমরা ছোটবেলায় মানে স্কুলে আমাদের ছিল, আমরা ওখানে আংটি বানাতাম এটা দিয়ে, আংটি বানিয়ে দেখাবো তোমাকে। আচ্ছা, এই হচ্ছে মন্দির। প্রথমবার মেরামত হয়েছিল বাংলা 1284 সালে, যেটা লেখা রয়েছে। মন্দিরের ভেতরে ভিডিও করতে পারিনি, কারণ মন্দিরের ভেতরে ভিডিও করা প্রহিবিটেড। এখানে প্রচুর ডগি, কুকুররা ঘোরাঘুরি করছে। আমি তো আমার সামনে 4টে দেখতেই পাচ্ছি, হয়তো এদেরকে প্রসাদ দেওয়া হয় বলে এরা কাছে কাছে আসছে, কিন্তু এখানে তো এখন পুজো হচ্ছে না এই মুহূর্তে, তো সেই জন্য আমরা প্রসাদ দিতে পারলাম না। আর এখানে শিব ঠাকুর রয়েছেন, আর এই হচ্ছে মনস্কামনা পূরণ বৃক্ষ। এই গাছটার মধ্যে তোমরা নিচে দেখলে দেখতে পারবে যে কত লাল কার বলে, সেগুলো বাঁধা রয়েছে। আর এই লাল কারগুলোই প্রমাণ দেয় যে এখানে কত পরিমাণে মানুষ মানত করে গেছে, করার পর সেগুলো সিদ্ধি লাভ করেছে, সেগুলো পূরণ হয়েছে ইনফ্যাক্ট। বাকি কি বলছে? কি বলছে বাবিকে বলো, বলে দিলকে ডাকছে। কেমন করে ডেকেছে? দেখো বাবিকে তাকাও। ওর মা গেছে ওখানে হাত দেওয়ার জন্য, সেটাই ও দেখছে। আর মন্দিরের বাইরে এখানে সুন্দর সিঁড়ি করা আছে, আর এখানে সিঁড়িটা নেমে গেল একটা বড় দিঘির মধ্যে। দিঘিটার জলটা এখন নিচের দিকে, যেহেতু এখন তো বৃষ্টি বাদলা কিছুই হচ্ছে না। তো যাই হোক, সেখানে কিন্তু জায়গাটা খুব সুন্দর আর খুব শান্তির জায়গা। তোমরা দেখে তো ডেফিনেটলি বুঝতে পারছো, ক্যামেরা কতটা জাস্টিস করছে জানি না, বাট জায়গাটা কিন্তু খুব শান্তির, চুপচাপ নিরিবিলি একদম। এলে খুব ভালো লাগবে তোমাদের ডেফিনেটলি। তোমরা কিন্তু অবশ্যই এই সিদ্ধেশ্বরী মন্দিরে এসো। এটা সিদ্ধেশ্বরী মন্দিরের একদম সামনে আমি দাঁড়িয়ে আছি। সিদ্ধেশ্বরী মন্দিরে আসবে, এসে জায়গাটাকে উপভোগ করবে। আর এখানে মায়ের মাহাত্ম্য তো তোমরা জানোই। ওরা অনেকক্ষণ থেকে চাইছিল, সেই জন্য একটু ব্রেড দিদি কিনলো, সেই ব্রেডটা এখন আমরা ওদেরকে দিচ্ছি। না খাও, মারামারি করবে না তোমরা, নিজেদের মধ্যে খাও। রিও এখানে দেখেছে ছাগল, আর ও বাবা ওকে দেখাতে নিয়ে এসছে, বাস গুটি গুটি পায়ে পেছন পেছন চলে যাচ্ছে। তুতু বলে, ওর বাবা তুতু করছে। আদল আবার বলে।
ভাবি ভালো লাগে? একটু ভয় পায় না দেখো। হ্যাঁ এগুলো তো দেখে না, ওই জন্য খুব খুশি হয় এগুলো দেখে। এ কোনটা আদর করবে? ওটা ডাকো, বলে এসো। একটু আদর করি, বলে একটু আদর করি। ওরা ভয় পাচ্ছে বাবা, তোমাকে ভয় পাচ্ছে। একে আদর করো, একে আদর করো। ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাক। এই যে ব্ল্যাক, এই যে ব্ল্যাক, এই দেখো আদর আদর করেছে। ও করো, ডাকো, আয় 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 আয়। এই চলে গেল, চলে তু 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 বলে কি আয় আয়। থাক বাবা, ও পড়ে যাবে, ও পড়ে যাবে সোনা, তুমিও পড়ে যাবে না। এসো এবার আমার ও হাঁস দেখতে গেছে ভেতরে, ভিডিও ভিডিও করো। কামড়ে দেবে কিন্তু। দেখেছো? জানো ওই দেখো, দেখেছো মার কাছে যাচ্ছে, মার কাছে যাচ্ছে। সব মায়ের কাছে যাচ্ছে না। ওই দেখো খাবার নিয়ে এসছে, ওই দেখো। যা ভালো করে কর সামনে গিয়ে। আদর করে, আদর করা যায় না বাবা, আদর করা যাবে না। হ্যাঁ ও মা ঠুক, একটুও ভয় নেই ওর, না ওর মাই ভয় পায়। চলো আসছি। হ্যাঁ রিও তো এখানে এসে সবার সাথে মোটামুটি সবাইকে রিলেটিভ বানিয়ে ফেলেছে। আর হাস দেখছে, রিও তো ভয় পাচ্ছে না, রিওর মা তার থেকে বেশি ভয় পাচ্ছে। আর এটা কে কোথায়? আরেকটা, আরেকটা কি মুগি। আমাদের নেক্সট ডেস্টিনেশনের সামনে চলে এসেছি, বানেশ্বর শিব মন্দির। আচ্ছা সামনেও করতে পারি আর একটু। এখানেই করো না, পরে তো আবার সেই পাবে না। আমরা এখন বানেশ্বরে ঢুকবো, গাড়ি এখানে পার্ক করা হয়েছে, ওরা সবাই নামছে। আর এখানে বানেশ্বরের এন্ট্রান্স সামনে ওই পাশে, আর এদিক দিয়ে দেখতে পাচ্ছি মন্দিরটা এখানে, আর এখানে একটা ফোয়ারা, সুন্দর লাগছে দেখতে। আর আমরা ওই দিকে যাব এখন, গিয়ে ওই দিক দিয়ে গিয়ে আমরা এন্ট্রান্সে ঢুকবো। এন্ট্রান্সেই এটা পড়ে দেখো, এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, তোমরা যদি একবার পড়তে না পারো পজ করে এটা পড়ে দেখতে পারো। পুজোর জন্য ঘট, ফল সব কিছু এখানে রেডি, দাদা বিক্রি করছেন। রিওর অ্যাকচুয়ালি পেয়ে গেছে ঘুম, তো সেই জন্য ও চেষ্টা করছে ওখানে ওর মায়ের কাঁধে ঘুমোনোর, চোখগুলো পুরো টেনে আসছে। আর আমরা এখন ঢুকছি বানেশ্বর মন্দিরে। আমরা চলে এসেছি এন্ট্রেন্সে, এখন ঢুকবো ভেতরে। আর এই যে মন্দির, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এটা একটা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট, কারণ এখানে রয়েছে কচ্ছপ, যার এখানে নাম মোহন। এখানে মোহনদের কোনো রকম খাবার দেওয়া নিষেধ। সামনে এন্ট্রান্সটা কিছুটা এরকম। আর এই কম্পাউন্ডে রিও দৌড়দৌড়ি করছে, অনেকে এসছে এখানে। আর এখানে নন্দী, এখানে এটা হচ্ছে শিবদিঘি। শিবদিঘিতে এখন এখানে আটকে রেখেছে, ব্যারিকেড দিয়ে রেখেছে। আগে এটা খোলাই থাকতো, তখন মোহনদেরকে খাবার দেওয়া হতো। এখানে কচ্ছপ রয়েছে যার নাম হচ্ছে মোহন। ওই যে একটা দেখতে পাচ্ছি, তোমাদেরকে কতটা ক্যামেরা দেখাতে পারবো জানি না, তোমরা এখানে দেখো, এই জায়গাটার মধ্যে দেখতে পেয়েছো একটা মুখ বের করে রয়েছে, সেটা হচ্ছে কচ্ছপ, যার নাম এখানে মোহন। আর রিও এখন এখানে, হ্যাঁ তুমি বাজাও, এইদিকে নিয়ে। এখানে শিব ঠাকুর আছেন, কি সুন্দর। সময় বাজে এখন 7টা, ওখান থেকে তো ব্যাক করে চলে এসেছি। আসার পরে আমি আর ম্যাডাম একটু বেরোলাম, আমরা একটু হলদিরাম যাবো। স্যার অ্যাকচুয়ালি আমাকে হঠাৎ করে বললো চলো তোমাকে একটা ট্রিট দিই, তো ট্রিট নিতে কার না ভালো লাগে। মনে হলো যে একটু কিছু খুচুমুচু খাওয়া যাক, তো হলদিরামটাই বেস্ট। আর যেহেতু আমাদের বাড়ির সামনেই, তো ওই জন্য আমরা এখন ওয়াকিং। অলরাইট, আমরা এখন বসে গেছি এখানে। আমরা অর্ডার দিয়েছি পেপার বাটার মশালা ডোসা, তো খিদেও পেয়েছে খাচ্ছে খানিকটা, তো সেই জন্য এটা অর্ডার দিয়ে দিয়েছি। ডেফিনেটলি আজকে এখন বাজে কটা, এখন 7:39, হ্যাঁ ডিনার হয়ে যাবে।
সো চলে এসছে আমাদের মশালা ডোসা দুটো, আর ম্যাডাম তো খুশি, কিন্তু ও বারবার বলছিল ওকে একটা কোল্ড ড্রিঙ্ক দেওয়ার জন্য। আমি দিনই রাগ করেছি একটু, একদম কোল্ড ড্রিঙ্ক খাওয়া যাবে না। এখন রাত্রি বাজে 9টা, আবার বেরিয়েছি বাড়ির থেকে। মানে একটা প্ল্যান হলো খুব সারপ্রাইজিং একটা, মানে দিদি বললো মাকে একটা সারপ্রাইজ দেবে, মোবাইল গিফট করবে। বিকজ মার যে পুরোনো মোবাইলটা ছিল সেটাকে ঢিল দিয়ে ফেলে দিয়ে ভেঙে দিয়েছে, গ্লাস মানে উপরে যে স্ক্রিনটা থাকে পুরো ভেঙে গেছে। সেজন্য এখন মাকে একটা সারপ্রাইজ দেওয়া হবে, দিদি মোবাইল দিচ্ছে, তো আমিও যাচ্ছি জন্য। এখানে ঢুকছি মোবাইল নেওয়ার জন্য। এখানে নেওয়া হচ্ছে রিয়েলমি আসতো, হ্যাঁ N53 নেওয়া হচ্ছে। ভালোই লাগলো দেখে, এটা কালারটা গোল্ড। এটাকে এখন স্টার্ট করা হচ্ছে। হ্যাঁ এই কালারটা এরকম নেওয়া তো হয়ে গেছে। আমি এবার এবার জন্য একটা সিম নিলাম, একটা সিমের খুব রিকোয়ারমেন্ট হয়ে গেছে ওর, তো সেই জন্য সিম নেওয়া হলো। আর এখন দিদি গেল কিছু মেডিসিন নেওয়ার জন্য, তারপরে ব্যাক করবো বাড়িতে। এই যে নতুন, এটা কিসের? আমার নতুন মোবাইল। দাঁড়াও, এটা অন্য জিনিস দরকারি। কি মা, কেমন লাগলো সারপ্রাইজ? দাম খুব সুন্দর। না না, কালো বাদাম। মায়ের নতুন মোবাইল। এগুলো করলে হবে না, এখানে চার্জার আছে। বাবা ধরে না এগুলো। দেখি দেখি দেখি। গুড মর্নিং, ইটস নেক্সট ডে সানডে, আর সময় বাজে এখন 10টা। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে যেহেতু পেপারটা করছিলাম, আর আজকে ব্রেকফাস্টে হবে পোহা, তো সেই জন্য কারি পাতা প্রয়োজন, মানে বানাচ্ছে। তো আমাদের বাগানে কারি পাতার একটা গাছ আছে, সেখান থেকে আমি যাচ্ছি কারি পাতা আনতে। কারি পাতার গাছ এখানে, চলে এসেছি কারি পাতা নেওয়ার জন্য, একটা ডাল নিয়ে চলে যাব। তো সকালে ব্রেকফাস্টে পোহা, আমার দিদির, মায়ের, রিমার সবার চলে এসছে। সময় 11:30, এখন যাচ্ছি একটু বাজার করতে। এটিএমে একটু ঢুকেছিলাম, এটিএমের কাজটা হয়ে গেল, এবার বাজার করতে ঢুকছি। রওনা তো হয়ে গেছি, বাজার নেওয়া কমপ্লিট। বাজার এখন বাড়ির দিকে রওনা হলাম। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া পাওয়া যায়, মে মাস, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি হতে পারে। অলরাউন্ড তো সময় বাজে এখন 2:45 দুপুরবেলা, আর বাইরে বেশ সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আরাম লাগছে। আমি ভাবছি যে ওয়েন মোস্ট অফ দ্য বেঙ্গলস আর স্কচিং, তো সেই মুহূর্তে আমাদের এখানে ওয়েদারটা যথেষ্টই প্লেজেন্ট, আর এটা কিন্তু সত্যি উই আর ব্লিসফুল এখানে থাকার জন্য। মা নতুন মোবাইল নিয়ে এখানে বসে গেছে, নতুন মোবাইল। মা অপারেট করতে পারছো? অপারেট করতে হচ্ছে, এই দেখো আমার মোবাইল। বাহ, মোবাইলে কিসে এই সাথে ভালো দিয়েছো, ওয়ালপেপারটা সুন্দর দিয়েছো। সুন্দর। হ্যাঁ, ওয়ালপেপারে রিওর ছবি, নাতির ছবি দিয়ে দিয়েছে মা। আর এই সব কিছুর মধ্যেখানে এই ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি ব্লগটার মধ্যে ভালো কিছু লেগে থাকে তো ডেফিনেটলি ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার, অ্যান্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো গুড নাইট।